টেক্সাসের বিশাল নির্জন প্রান্তরের কথা ভাবুন। ওখানে এমন এক রহস্য লুকিয়ে আছে যার কোনো ব্যাখ্যা বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি। বছরের পর বছর ধরে মানুষ সেখানে এক অদ্ভুত আলো দেখে আসছে। চলুন আজ টেক্সাসের সেই রহস্যময় বল মেজ লাইটের গভীরে যাওয়া যাক। একবার কল্পনা করুন তো, টেক্সাসের সেই বলমেজ এলাকা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, জনমানবহীন প্রান্তর। আর ঠিক সেখানে রাতের আকাশে বছরের পর বছর ধরে এক অদ্ভুত আলোর খেলা চলছে। কিন্তু প্রশ্নটা হলো, এই আলোটা আসলে কি? প্রকৃতির কোনো সাধারণ খেলা, নাকি এর পেছনে অন্য কোনো অজানা শক্তি কাজ করছে? চলুন এই বিশ্লেষণেই সেই উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। আচ্ছা, চলুন এবার সরাসরি তাদের কথা শোনা যাক যারা এটা নিজের চোখে দেখেছেন, মানে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা। আর শুনলে অবাক হবেন, এই আলোর আচরণ এতটাই অদ্ভুত যে এটাকে কোনো কিছুর সাথেই মেলানো যায় না। প্রথমেই একটা কথা একদম পরিষ্কার করে নেই, এটা কোনো টর্চ বা গাড়ির হেডলাইটের আলো না। যারা দেখেছেন তারা 100% নিশ্চিত যে এটা সম্পূর্ণ অন্যরকম একটা ব্যাপার। এর আচরণগুলো কেমন জানেন? প্রথমে দেখবেন আলোটা এমনি বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারপর হঠাৎ করেই নিজের দিক বদলে ফেলে। আর সবচেয়ে রহস্যময় ব্যাপারটা কি, কেউ যদি এর কাছে যাওয়ার চেষ্টা করে অমনি এটা হাওয়ায় মিলিয়ে যায়, আর ঠিক তারপরেই হয়তো অনেক দূরে অন্য কোনো জায়গায় আবার দেখা দেয়। দেখুন, একে দেখতে কেমন তা নিয়েও কিন্তু নানা কথা শোনা যায়। কেউ কেউ বলেন এটা নাকি একটা জ্বলন্ত আগুনের গোলার মতো। আবার কখনো কখনো এর রং পাল্টে নীল বা সাদা হয়ে যায়। এই যে এত রকম ফের, এটাই কিন্তু রহস্যটাকে আরও জমিয়ে তুলেছে, তাই না? তো যখন কোনো ঘটনার ঠিকঠাক বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না, তখন কি হয়? তখন জন্ম নেয় নানা রকম গল্প, মানে লোককথা। চলুন তো দেখি ওখানকার স্থানীয় মানুষজন এই রহস্যময় আলোটা নিয়ে কি ভাবেন। স্থানীয়দের মধ্যে মূলত দুটো বিশ্বাস খুব চালু আছে। একদল ভাবেন এটা হলো কোনো অতৃপ্ত আত্মার সংকেত, মানে কোনো আত্মা হয়তো আজও সেই প্রান্তরে মুক্তি খুঁজে বেড়াচ্ছে। আর আরেকটা দল, তাদের বিশ্বাস আরও এক ধাপে গিয়ে। তারা মনে করেন এটা কোনো ভিন গ্রহের যান, সোজা কথায় ইউএফও। অতৃপ্ত আত্মা, ভিন গ্রহের যান, এই গল্পগুলো শুনলে বেশ রোমাঞ্চ লাগে, তাই না? কিন্তু এই সবকিছুর বাইরে কি কোনো বাস্তবসম্মত ব্যাখ্যা থাকতে পারে? আচ্ছা চলুন এবার একটু লোককথার দুনিয়া থেকে বেরিয়ে বিজ্ঞানের দিকে তাকানো যাক। বিজ্ঞানীরা মূলত দুটো সম্ভাব্য কারণের কথা বলেন। প্রথমটা হলো মার্শ গ্যাস থিওরি। ব্যাপারটা হলো ওই এলাকার জলাভূমিতে গাছপালা পচে মিথেন গ্যাসের মতো কিছু গ্যাস তৈরি হয়, আর এই গ্যাসগুলো যখন বাতাসের সাথে মেশে তখন নিজে থেকেই জ্বলে উঠতে পারে। দূর থেকে দেখলে এটাকে একটা ভাসমান আলোর গোলার মতোই লাগে। আর দ্বিতীয়টা, সেটা আরেকটু জটিল, নাম হলো পিজোইলেকট্রিক এফেক্ট। এই পিজো ইলেকট্রিক এফেক্ট জিনিসটা আবার কি? খুব সহজ করে বললে, ধরন মাটির অনেক নিচে যে টেকটনিক প্লেটগুলো আছে সেগুলোর উপর প্রচণ্ড চাপ পড়লে এক ধরনের বিদ্যুৎ তৈরি হতে পারে, আর সেই বিদ্যুৎ থেকে আলোর জন্ম হওয়া সম্ভব। বিজ্ঞানীরা ভাবছেন এটাও একটা কারণ হতে পারে। তো আমরা লোককথার গল্প শুনলাম, আবার বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোও জানলাম, কিন্তু এত কিছুর পরেও আসল সত্যিটা কি? এখানেই কিন্তু গল্পের আসল টুইস্ট। কিন্তু দেখুন, আসল সমস্যাটা হলো কোনো থিওরিই কিন্তু এই আলোর সব অদ্ভুত আচরণের ঠিকঠাক ব্যাখ্যা দিতে পারেনি। মার্শ গ্যাস তো আর হঠাৎ করে দিক বদলায় না, তাই না? আবার পিজো ইলেকট্রিক এফেক্টও এটা বলতে পারে না যে আলোটা কেন মানুষের কাছে গেলেই মিলিয়ে যায়। তাই মূল কথাটা হলো, যখন কোনো ঘটনার সহজ বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না, তখনই সেটা একটা রহস্য হয়ে দাঁড়ায়। আর এই বলমেজ লাইট ঠিক তেমনই এক অমীমাংসিত রহস্য। তাহলে শেষমেশ প্রশ্নটা কিন্তু একই জায়গায় এসে দাঁড়াচ্ছে, এটা কি প্রকৃতিরই কোনো জটিল খেলা যা আমরা এখনও বুঝে উঠতে পারিনি, নাকি এর পেছনে সত্যি কোনো অতিপ্রাকৃত শক্তি আছে? উত্তরটা কে জানে, হয়তো সেটা টেক্সাসের সেই নির্জন অন্ধকার প্রান্তরে কোথাও লুকিয়ে আছে।